কুড়িগ্রাম শহরের নির্মাণ ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছে। দীর্ঘদিন থেকে তাদের এই সংকট অবস্থা চলছে। নতুন ঘরবাড়ির নির্মাণ নেই, সংস্কার নেই, সব মিলে এই নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরা এমন অবস্থায় পড়েছে তারা যেন দিনে 2,000 থেকে 1,000 টাকাও তাদের আয় হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে তাদের অনেকের নিম্ন এবং মধ্যম ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করতে বাধ্য হবে। যে অবস্থা চলছে তারা বলছেন যে একদিকে ব্যাংকের লোন, অন্যদিকে পাওনা আদায় না হয় তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে না, জেলা কোথাও সংস্কারও হচ্ছে না। এই অবস্থাতে চলতে থাকলে এই নির্মাণ সামগ্রীর রড, সিমেন্ট এবং হার্ডওয়্যারের যে দোকানগুলো রয়েছে প্রায় সারাদিনই অলস সময় কাটাচ্ছে। অনেকে তাদের দোকানের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, তারা দোকান ছেড়ে অন্য ব্যবসায় যাওয়ার চিন্তাভাবনা করছে। তারা বলছে যে 5ই আগস্টের পর থেকে মানুষ তাদের যেন ঘরবাড়ি করা বন্ধ রেখেছে এবং সংস্কারও বন্ধ রেখেছে, কারণ তীব্র কাজের সংকট চলছে এই জেলায়। যে যদিও বড় বড় কোনো বিল্ডিং বা ভবন নির্মিত না হলেও ছোট ছোট ঘরবাড়ি এবং সংস্কার কাজ প্রতিনিয়ত হয়ে থাকে। এ দিয়ে এই নির্মাণ সামগ্রীর যে ব্যবসায়ীরা তারা চলে থাকে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের যে সংকট চলছে এই সংকটেই যেন হাহাকার শুরু হয়েছে চারিদিকে। তাদের বিশেষ করে এই ব্যবসায়ীরা বলছে যে জ্বালানি তেলের দাম, ট্রাক ভাড়া বৃদ্ধি, এইসব কারণে তাদের নির্মাণ সামগ্রীর প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা আসলে ভালো না, খুবই পরিস্থিতি খারাপ ব্যবসা বাণিজ্যর। এরকম খারাপ পরিস্থিতির সাথে আমরা কখনো মোকাবেলা করি নাই, কারণ আমাদের বিক্রি নাই, সারাদিনেই বিক্রি হয় 1,000-2,000 টাকা করে বিক্রি। এত খারাপ পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য চললে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাদের আসলে বিকল্প অন্য কিছু চিন্তা করা লাগবে জীবন বাঁচার খাতিরে। কারণ কেন যে ব্যবসা বাণিজ্য এত খারাপ এটা আসলে আমরা বুঝতেছি না। আজ দীর্ঘ 1 মাস থেকেই আমাদের কামাই নেই, একদম কাজ কামাই নাই। কিভাবে আমরা চলবো? কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো দোকানে ব্যবসা বাণিজ্য নাই। এক করি মনে করেন 10টা-15টা দোকানের মধ্যে যাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। গাড়ি চড়ে খাই, খুব কষ্টের উপরে জীবন যাপন করি। অনেকের ঘরে প্রচুর পরিমাণে সিমেন্ট এবং রড মজুত রয়েছে। দীর্ঘদিন থাকতে থাকতে এইসব পণ্য নষ্ট হওয়ার উপক্রম হলো, তাদের কোনো উপায় নেই। এবং সরকারি যে নির্মাণ কাজ চলছে সেটাও খুব ধীর গতিতে। যে পরিমাণ কাজ হওয়ার কথা সেই পরিমাণ কাজ বিভিন্ন জেলা, উপজেলা সব প্রত্যন্ত এলাকাগুলোতেও চলছে না বলে স্থানীয় ঠিকাদাররাও জানিয়েছেন। তারা বলছেন যে তারা যে পরিমাণ কাজ প্রতি বছর হয়ে থাকে, কিন্তু গত 2 বছর থেকে সেই কাজের গতি অনেক কম এবং নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তারা তো লাভ করছেই না, বরং তাদের ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা কাজেই লস খাচ্ছে। এবং নির্মাণ সামগ্রীর দোকানরা বলছে যে বর্তমানে যে ক্রেতা শূন্য অবস্থায় তারা দোকান চালালেও হয়তো এমন থাকলে আগামী 6 মাসের মধ্যে তাদের বাধ্য হবে অনেকেই এই ব্যবসা ছেড়ে দিতে। এই সংকটকালীন সময়ে তারা কতদিন টিকবে, কিভাবে টিকবে এখনও তারা বলতে পারে না। তারপরেও তাদের জীবন তো থেমে থাকবে না। সরকারের কাছে তারা অনুরোধ করেন তাদের যে ঋণের যে কিস্তি, এটা যদি যে সুদ দিয়ে তারা ব্যবসা পরিচালনা করেন এটি যদি তাদের কিছুটা কম করার ব্যবস্থা করে তাহলে হয়তো কিছুটা সাশ্রয় হবে বলে জানান। কয়েকজন বিভিন্ন কোম্পানির মানুষ জানিয়েছেন যে তাদের যে পরিমাণ হাজার হাজার বস্তা সিমেন্ট এবং শত শত মেট্রিক টন রড এই জেলায় বিক্রি হতো তার পরিমাণ অনেক কমে গেছে। তারা বলছে যে বাজারের যে মার্কেটিং অবস্থা, এই মার্কেটিংয়ে তাদের যে ক্ষতি হচ্ছে, অনেকের চাকরি যাবার উপক্রম হয়েছে। তারা জানে না এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবে, কিভাবে এই নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরা তারা উদ্ধার পাবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।